আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমার বিশ্বাস সবাই ভালো আছেন। বলছিলাম সেই সময়কার কথা যখন পৃথিবীতে রাজত্ব চলছিল, সবাইকে নিকৃষ্ট, নির্দয় নরপিশাচ শাসক ফেরাউন। সম্ভবত পৃথিবী আর কখনোই তার মতন দ্বিতীয় কোনো জালিম শাসকের অবলোকন করবে না। তার অত্যাচার, তার নির্যাতনের মাত্রা ছিল অতি ভয়ংকর। হবেই বা না কেন? নিজেকে সে খোদা দাবি করত। খোদার শান মান আর মর্যাদার আসনে কল্পনা করে সে নিজেকে জগতের একচ্ছত্ব অধিপতি ধরে নিত। তার এই মিথ্যা দাবির সাথে যারাই দ্বিমত করত তাদের কপালেই জুটত মৃত্যু। সে মৃত্যুগুলো কোনো সাধারণ মৃত্যু ছিল না। কাউকে আগুনে পুড়িয়ে, কাউকে পানিতে চুবিয়ে, আবার কাউকে বর্ষা মেরে হত্যা করে ফেলত। যেন মৃত্যুর বাহারি আয়োজনে ভরপুর থাকতো তার সংসার। ফেরাউন ধরে ধরে বনি ইসরায়েলের পুত্র সন্তানদের হত্যা করত। ফেরাউন জানতো তাকে বধ করার জন্য এই বনি ইসরায়েলের মধ্যেই সত্য ইলাহের একজন সত্য নবী প্রেরিত হবে। সে ভাবত বনি ইসরায়েলের ঘরে ঘরে জন্ম নেওয়া সকল পুত্র সন্তানকে হত্যা করতে পারলেই তার পথের কাঁটা সাফ হয়ে যাবে। এখনো পর্যন্ত ওই ফেরাউনের চিন্তা ভাবনা নিয়ে বাংলাদেশে অনেক মানুষ রয়েছে যারা কিনা ইসলামটাকে সরিয়ে দেওয়ার জন্য, মানে তাদের আসনটাকে টিকিয়ে রাখবার জন্য অনেক মানুষকে গুম করা হচ্ছে, হত্যা করা হচ্ছে। তারই মাঝে টিকিয়ে রয়েছে বাংলাদেশ। আমি সুসংবাদ দিতে চাই গত শুক্রবারের সুসংবাদ, যেখানে কিনা মাওলানা মামুনুল হক ছাড়া পেয়েছেন এবং বাংলার একটা সিংহ বলা চলে ওনাকে। আগে ছিল দেলার হোসেন সাইদি, তিনি তো মারা গেলেন। ইভেন তাকে এমনি এমনি দুনিয়া থেকে, বাকিটার বললাম না, আমার উপর চাপ আসতে পারে। এই চিন্তা ভাবনাটা যদি যতক্ষণ পর্যন্ত আপনাদের মধ্যে থাকবে, আপনারা কোনোদিনও এটাতে সফল হবেন না। কারণ এই যে বিষয়টা, এটা পুরোপুরি আপনার সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার সাথে জড়িত। এইসব চিন্তা ভাবনা বাদ দেন, বাদ দিয়ে চলেন ইসলামের পথে ফিরে আসেন। ফেরাউনের মতো অত নিকৃষ্ট শাসকও যেহেতু পার পেয়ে নাই, আপনার মতো সর্বনিম্ন যে কিনা এলাকার পাতি নেতা, ইভেন সরকারের অধীনস্থ, আপনাদের দিয়ে কিছু হবে না। সে তো খোদা দাবি করতো, আর আপনি তো সাধারণ মাত্র এই দেশের সাধারণ একটা নাগরিক হিসেবে বা মন্ত্রিত্ব দাবি করছেন। আল্লাহ আপনাকে হেফাজত করুক এবং হেদায়েত দান করুক। তার আগে আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।